আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনা বর্ডার লাইনে আছে ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবার সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে মাত্র ১ ঘণ্টা দূরে এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে বুধবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে তাদের প্রকাশ্য বক্তব্যে এমন শর্ত পুনরাবৃত্তি করা হয়েছে যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার। ট্রাম্প সোমবার জানান, তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কূটনীতির জন্য আরও সময় দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন। পরবর্তীতে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ১ ঘণ্টা দূরে ছিলাম। ইরান বারবার হুমকি দিয়েছে যে নতুন কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা আঘাত হানবে। বুধবার তারা ইঙ্গিত দেয় যে এবার অঞ্চলটির বাইরেও লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন পুনরাবৃত্তি হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের রিপাবলিকান পার্টি চাপের মুখে রয়েছে। এপ্রিলের শেষ দিকে যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যে কখনো নতুন করে বোমা হামলার হুমকি, আবার কখনো শান্তি চুক্তি আসন্ন এমন দাবি শোনা গেছে। মঙ্গলবার তিনি বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। গত মাসে অনুষ্ঠিত একমাত্র শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অগ্রগতির কথা বলেন। হোয়াইট হাউস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা এখানে বেশ ভালো অবস্থানে আছি। যুক্তরাষ্ট্রের অবস্থানের এই ওঠানামা তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে, যদিও মে মাসের শুরু থেকে সপ্তাহভিত্তিক দাম বাড়ছেই। ১ মাস মেয়াদী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম বুধবার সকালে প্রায় 1.5% কমে ব্যারেল প্রতি $১১০ সামান্য নিচে নেমেছে, তবে এখনও তা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এল। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন এবং প্রয়োজনে তিনি আরও কয়েকদিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের সামনে মূল সিদ্ধান্তের বিষয়টি দাঁড়িয়েছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাকি তা ভেঙে দিয়ে পুনরায় নতুন করে সামরিক অভিযান বা আক্রমণ শুরু করা। ট্রাম্প দাবি করেছেন, কয়েকজন উপসাগরীয় গালফ নেতা তাকে ফোন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানোর পর তিনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয়েছেন। তবে পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে, এমনকি মাত্র ১ ঘণ্টার নোটিসেও তিনি পুনরায় আক্রমণ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সঙ্গে আলোচনা বর্ডার লাইনে আছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এমন এক বর্ডার লাইনে বা অনিশ্চিত অবস্থায় আছে যেখানে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্ধে সমঝোতা হবে, নয়তো আবারও ইরানের উপর হামলা শুরু হতে পারে। ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প। ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ২০ মে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয়।
তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯%। এটা তো বেশ ভালো। তবে তিনি কোল জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।